এই আমাদের মাঝি পেছনে। আমরা এখন চললাম বাম্বু রাফটিং এর জন্য। সামনে এই সেই সবুজ লি রিভার, যাকে ঘিরে রয়েছে কার্স্ট ল্যান্ডস্কেপ। আর কেমন লাগছে? কতবার বললাম, খুব ভালো লাগছে। এটা ঘোড়াও আছে এখানে।请不要在游客通道逗留拍照，谢谢配合。ক্যামেরা ব্যাগ চলে এসছে ওপরে, চাবিটা এখানে একটু দিয়ে দেন। হ্যাঁ, একটু ওই ট্র্যাডিশনাল একটা লুক। বাথরুমে আগে আমি চলে গিয়েছিলাম ব্যালকনিতে, যেখানে হাতে গরম চা নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। শাটল আমরা তো খেতে আসি, আমরা তো ঘুরতে এসেছি। ঠিক আছে, সেটা বলতে বলছি পার্কিং করে দেবো। পৌঁছে গেলাম ওয়েস্ট স্ট্রিট, ইয়াংশোর প্রাচীনতম এবং ব্যস্ততম রাস্তা। এর দৈর্ঘ্য প্রায় 500 মিটার এবং প্রস্থ 8 মিটার। এখানে গোটা বিশ্ব থেকে প্রচুর পর্যটক আসে। বলতে পারো প্রতি 4 জন মানুষের মধ্যে নাকি 3 জনই হলো বিদেশি পর্যটক। তবে আমরা কিন্তু এত পর্যটক দেখিনি, মনে হয় কোভিডের পর থেকে এখানে পর্যটকের আসার সংখ্যাও কমে গেছে। ওয়েস্ট স্ট্রিটকে বলা হয় ফরেনার স্ট্রিট এবং বৃহত্তম ফরেন ল্যাঙ্গুয়েজ কর্নার অ্যান্ড গ্লোবাল ভিলেজ ইন চায়না। ইয়াংশোর একদিকে বিস্ময়কর কার্স্ট ল্যান্ডস্কেপ,
অন্যদিকে এখানকার শান্ত গ্রামীণ জীবনযাত্রায় পর্যটকদের অত্যন্তভাবে আকৃষ্ট করেছে এই জায়গাটা। বলতে পারো আমাদের মতো এখানকার মানুষেরাও কিন্তু কিছুটা হলেও সুপারস্টিশিয়াস। তাই বিভিন্ন মানুষেরা তাদের মনের ইচ্ছাগুলো বা বাসনাগুলো লিখে এখানে বেঁধে দিয়ে গেছে। এখানে চাইনিজ কালচার এবং ওয়েস্টার্ন কালচারের অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। বিভিন্ন বিদেশি এখানকার সংস্কৃতি দ্বারাও প্রভাবিত হয়েছে। তাই বলতে পারো এই সুন্দর দৃশ্য, অনন্য জীবন এবং সাংস্কৃতিক আকর্ষণ অনুভব করার জন্য আমরা চলে এসেছি এখানে। আর যে বিয়ারটা ইউজ করা হয় সেটা কিন্তু গুইলেনেই তৈরি হয়। অচ্যুতের খাবার খুব ইচ্ছা ছিল, কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই এক্সপেন্সিভ, নিয়ার অ্যাবাউট 379 RMB, যা ভারতীয় টাকায় প্রায় 4000 টাকা। তাই টেস্ট করিনি, আর পরিমাণ যদি বেশি হয় খেতেও পারবো না, জিনিসটাও নষ্ট হবে। আর কি, রাস্তার ধারে এই সুন্দর রেস্টুরেন্টটা দেখে ঢুকে পড়লাম। এখানেই ভাবলাম ডিনারটা করব। রেস্টুরেন্টের নেম হলো